কেন কইছস মিথ্যাবাদী? তোমারে খুশি দেখার লিগে। আমারে খুশি দেখার লেগে মানে? তুমি যাতে সব সময় হাসি খুশি আনন্দে থাকো, আমার আব্বা আম্মা যাতে সব সময় হাসি খুশি আনন্দে থাকে, এই জন্য আমি সবাইকে বলছি বিদেশে আমি অনেক বড় হোটেলের মালিক। আমি বিদেশের হোটেলে বিছানা পরিষ্কার করি, বাথরুম পরিষ্কার করি, রুম ঝাড়ু দেই। আমি একটা সামান্য ক্লিনার। দিন রাত 24 ঘন্টা আমি হোটেলে কাজ করি। এই কথা যদি তোমারে কইতাম তুমি তো কষ্ট পাইতে। আমার বাবা মা কষ্ট পাইতো, আমার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবাই আমার ছোট করে দেখতো, আমার নিয়ে হাসাহাসি করতো। সবাই বলতো কি, দেখ মোকলেস বিদেশে গিয়ে বাথরুম পরিষ্কার করে। এই জন্য আমি সবার কাছে বলছি আমি বিদেশে একটা 5 স্টার হোটেলের মালিক। এই কথা শুই না যাতে তোমরা খুশি থাকো, নিশ্চিত থাকো যে আমি বিদেশে ভালো আছি। শুধু আমি না শেফালি, বিদেশের অনেক প্রবাসী আছে, তারা দেশের মানুষের কাছে লজ্জায় কইতে পারে না তারা বিদেশে কি কাজ করে। কারণ কইলেই তো মানুষ তাদেরকে লজ্জা দিব, শরম দিব। আমরা প্রবাসীরা বিদেশে থাইকা দেশের বাবা মা আত্মীয় স্বজন সন্তান বউ সবার মুখে হাসি ফুরানোর জন্য যে কি পরিমাণ কষ্ট করি, সেই কষ্ট যদি তারা একদিন দেখতো তারা কইতো আমাদের বিদেশি টাকার দরকার নাই বাবা, তুই দেশে চলে আয়। এই জন্য আমরা প্রবাসীরা বিদেশে থেকে কি কাজ করি, কত টাকা ইনকাম করি, কতটা কষ্ট করি, দেশের কাউরে জানতে দিতে চাই না। শত কষ্ট বুকে চাপা দিয়া দেশ থেকে কেউ ফোন করলে বলি ভালো আছি, সুখে আছি। শেফালি, প্রবাসীগত মানুষ এমনিতে কেউ দাম দেয় না। তার মধ্যে যদি আমি বলতাম যে আমি একটা হোটেলের ক্লিনার, তাহলে তো আরো দাম দিত না আমার। এই জন্যই আমি বাড়াইয়া কইছি আমি হোটেলের মালিক। বিশ্বাস করো, আমি শুধু শুধু চাপা মাইরা বাড়াইয়া কই নাই। এখানে আইসা যদি তুমি দেখতা আমি হোটেলের ক্লিনার, তুমি অনেক কষ্ট পাইতা, তুমি এটা মানতে পারতা না। এই জন্যই বলছি আমি হোটেলের মালিক। হ্যাঁ, তারপরে যদি তোমার মনে হয় যে আমি মিথ্যা কথা বলছি, হ্যাঁ আমি মিথ্যাবাদী, আমি একজন মিথ্যাবাদী প্রবাসী। সত্য কথা কইছি, প্রবাসীরা খুব মিথ্যাবাদী হয়। আমি এখানে লেবারি করি, কিন্তু দেশে আমি কি কইছি? দেশে কইছি আমার দোকান আছে, আমি দোকান চালাই। আমি যদি কইতাম যে আমি লেবারি করি, আমার বউ আমারে কোনোদিন বিদেশে থাকতে দিত না। কিন্তু কি করব? ছেলেরা লেখাপড়া করে, তাদের লেখাপড়ার খরচ, আমার বউটা কয়দিন পর পর অসুস্থ হয়ে যায়, এই অসুখ সেই অসুখ, তার চিকিৎসার খরচ, এগুলো তো আমি জোগাড় করতে পারবো না দেশে থাইকা। সেই জন্য বিদেশে পড়ে আছি। তাদের কাছে আমরা মিথ্যা কথা বলি, আমি যে লেবারি করি সেটা বলি না রে মা। শেফালি, এই মুকলেস মালয়েশিয়াতে আসার পরে তার কোনো চাকরি ছিল না। 3 মাস সে কোনো কাজ পায় নাই, ওর থাকার জায়গা ছিল না। রাস্তায় রাস্তায় সে ঘুমাইছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, এটা একমাত্র আল্লাহ জানে আর মুকলেস জানে। একদিন রাস্তায় বসে খিদার যন্ত্রণায় কান্না করতেছিল। আমি ওই রাস্তা দিয়ে যাইতেছিলাম, আমি ওরা জিজ্ঞেস করছি তোমার কি হয়েছে। সে আমার সব কিছু খুলে কইছে। আমি তার সব কথা শুনে জিজ্ঞেস করছি তুমি কি দেশে চলে যেতে চাও? সে আমারে কয় না, আমি দেশে যাব না। আমার বাপ মা আমার বউ অনেক টাকা ঋণ করে আমার বিদেশ পাঠাইছে। আমি যদি দেশে চলে যাই তাহলে ঋণ পরিশোধ করবো কেমনে? ছোটবেলা থেকে দেখে আসছি বাবা মা খুব কষ্ট করে দিন কাটাইছে। আমার বাপ মা অনেক স্বপ্ন নিয়ে পাঠাইছে যে আমি এই দেশ থেকে টাকা ইনকাম করব, বাপ্পার কাছে পাঠাবো, বাপ মা একটু সুখে শান্তিতে দিন কাটাইবো। সে আমার আরো কয় কি জানো, আমি নতুন বিয়ে করছি, আমার বউরে একটা ভালো অলংকার দিতে পারি নাই, শাড়ি কিনে দিতে পারি নাই। আমি এই দেশ থেকে টাকা ইনকাম করে আমার বউরে সেই শাড়ি অলংকার কিনে দিব। দেশে গেলে তো এডিএম কিনে দিতে পারবো না। তার এইসব কথা শুই না আমি তোর এই হোটেলে নিয়ে আইছি, আইনা তারা চাকরি দিচ্ছি। এই মুকলেস সকাল 6টার সময় ডিউটি শুরু করে, রাত 9টার সময় পর্যন্ত সে কাজ করে। সারা মাসে যে টাকা বেতন পায় সব পাঠায় দেয় তোমাদের জন্য। মুকলেসের অসুখ হয়, ওষুধ কিনে খায় না, ওই টাকাটাও তোমাদের জন্য পাঠায়। আজকে তুমি মুকলেস ছেড়ে চলে যেতেছো। একজন প্রবাসী এর চাইতে কষ্টের আর কিছু হইতে পারে না।
হ্যাঁ, মুখলেস মিথ্যা কথা বলছে। মুখলেস মিথ্যাবাদী। মুখলেস মিথ্যা কথা বললেও আমি তারে সাপোর্ট করছি। কেন সাপোর্ট করছি জানো? মুখলেস মিথ্যা কথা কইছে তার পরিবারের জন্য। আমি ওই দেশে এসে শুরুতে ভালো ছিলাম না, অনেক ছোট কাজ করছি, পরিবারের মিথ্যা কথা বলছি। এই জন্য মুখলেস মিথ্যাবাদী হইলে ওরা আমরা সাপোর্ট করি। তুমি ওরা ছেড়ে যাও না বোন। তুমি আসলেই একটা মিথ্যাবাদী, অনেক বড় মিথ্যাবাদী। তুমি বিদেশে এত কষ্ট করে টাকা ইনকাম করো, কিন্তু যখনই দেশ থেকে ফোন দিই অনেক ভালো আছি, সুখে আছি, কোনো সমস্যা নাই। আজকে আমি বুঝলাম এই প্রবাস জীবনে আসলে কেউ ভালো নাই, সবাই মিথ্যা কথা কয় যে আমি ভালো আছি। তুমি এত কষ্ট করে টাকা ইনকাম করো, আর আমি ওই টাকা দিয়া গ্রামে শাড়ি চুড়ি গয়না কত কিছু কিনি। তোমার এই কষ্টের টাকা দিয়ে আমি কত কিছু করি, কত বাজে ভাবে ভাঙি, কোনো চিন্তা করি না যে তুমি কত কষ্ট করে টাকা ইনকাম করতেছো। মোকলেস, আমি আজকে তোমার কথা দিতেছি, তোমার এই ইনকাম করা কষ্টের টাকা আমি একটা টাকাও বাজে ভাবে খরচ করবো না। তুই আমার মাফ করে দাও মোকলেস। আমি তোমার কত অপমান করছি, কত কথা তোমার উঠেছি, শুধু তোমার না, আমি প্রবাসী সব ভাই বোনকে অপমান করছি। আর আমার ভুল বুঝতে পারছি, তোমার মাফ করে দাও আমার।